আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে টিক চিহ্ন, শূন্যস্থান পূরণ, ডান পাশের সাথে বাম পাশের মিলকরণ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এই ক্লাসে আমরা সবগুলির সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, শুরুতেই অনুশীলনীতে তোমাদেরকে সর্বপ্রথম কিন্তু সঠিক উত্তর দেওয়া হয়েছে। আমরা টিক চিহ্নগুলো একটু দেখে ফেলি। 1 নম্বর বলা হচ্ছে, মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তরটি কিন্তু হবে গ নাম্বার 11টি। 2 নম্বর বলা হচ্ছে, পাকিস্তান সৃষ্টির পর শাসক গোষ্ঠী প্রথমেই আঘাত করে কিসের উপর? উত্তরটি হবে খ নাম্বার বাংলা ভাষার উপর। এরপর 3 নম্বর বলা হচ্ছে, কোন বাহিনী অপারেশন জাকপথ অভিযান পরিচালনা করে? উত্তরটি হবে ক নাম্বার নৌবাহিনী। এরপর তোমাদেরকে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে, তাই না? তো দেখো, 1 নম্বরে বলা হচ্ছে, অপারেশন সার্চলাইট বাংলাদেশের ইতিহাসের কাল রাত নামে পরিচিত। তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে কাল রাত। 2 নম্বর বলা হচ্ছে, নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে 2 জন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। তার মানে শূন্যস্থানে বসবে বীর প্রতীক। এরপর আমরা বাম পাশের সাথে ডান পাশের মিলকরণগুলি একটু দেখে ফেলি, চলো। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ আমি বাম পাশের সাথে ডান পাশের মিলকরণগুলি তোমাদেরকে এখানে করে দিয়েছি, একটু বুঝিয়ে দিই। দেখো, তো দেখো, সর্বপ্রথম 1971 সালের 26শে মার্চ এই বাম পাশের সাথে ডান পাশে বসবে হচ্ছে 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, তাই না? আচ্ছা, 1971 সালের 10ই এপ্রিল এটা হবে কি বলতো, বাংলাদেশের প্রথম সরকার। তাহলে 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার। 1971 সালের 17ই এপ্রিল এটা হবে প্রথম সরকারের শপথ গ্রহণ, অর্থাৎ 1971 সালের 17ই এপ্রিল এটা হবে প্রথম সরকারের শপথ গ্রহণ। এরপর দেখো, 1971 সালের 16ই ডিসেম্বর এটা হবে কি বলতো, এটা হবে মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন, মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন। তো এই ছিল তোমাদের এখান থেকে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নের এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি, চলো। তো দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের দুঃখিত, এখান থেকে কিন্তু তোমাদেরকে 2টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? 1 এবং 2। তো চলো আমরা পর্যায়ক্রমে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো একটু দেখে ফেলি। আচ্ছা, তো দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর বলা হচ্ছে, মুক্তিবাহিনী কাদের সমন্বয়ে গঠিত হয়? উত্তরটি দেখো, মুক্তিবাহিনী ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, পুলিশ, ইপিআর ও সামরিক বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত হয়। 2 নম্বর বলা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাবগুলোর নাম লেখো। মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাবগুলোর নাম হলো বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। আচ্ছা, এরপর তোমাদেরকে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি, চলো। 1 নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান বর্ণনা করো। উত্তর, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাধারণ মানুষরা অবিস্মরণীয় অবদান রেখেছেন। তারা বিভিন্ন বাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যারা সরাসরি অংশগ্রহণ করতে পারেননি তারা নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। গ্রামের সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের খাবার, চিকিৎসা, অর্থ আশ্রয় দিয়ে সহযোগিতা করেছেন। অনেকে আবার শত্রু বাহিনীর খবর সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের জানিয়েছেন। নারীরা খাবার রান্না করে, জামা কাপড় সংগ্রহ করে এবং আহত মুক্তিযোদ্ধাদের সেবা দিয়ে সহায়তা করেছেন। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সাধারণ মানুষরা মুক্তিযুদ্ধে নানাভাবে অবদান রেখেছেন। বস্তুত বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর সাধারণ মানুষেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এবার 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, তোমরা কিভাবে বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন করো সে সম্পর্কে লেখো। উত্তরটি দেখো, আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর। প্রতি বছর এই দিনে সকালবেলায় আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়ে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতকে দিনটির উদযাপন শুরু করি। এরপরে সবাই মিলে বিজয় র্যালিতে অংশগ্রহণ করি। র্যালি শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানে অংশগ্রহণ করি। প্রতি বছর বিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য অতিথিরা বিজয় দিবসের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সকল শিক্ষার্থী এই আলোচনা সভায় অংশগ্রহণ করি। এছাড়া মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার কল্যাণের জন্য দোয়ার অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সকল শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করে শহীদদের আত্মার কল্যাণ কামনা করে প্রার্থনায় অংশ নেই। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এর আগের ক্লাস কিন্তু আমরা তোমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা শূন্যস্থান যেখানে যেখানে ছিল সেগুলো সমাধান করে দিয়েছি। তোমরা চাইলেই ভিডিওটি প্লেলিস্ট থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।